থেকে ভয় লাগেনি। এই পুতুলটা গত ৩-৪ দিন আমার বাসায় ছিল এবং ও যে রুমে ছিল সেই রুমে আমার অনেক বেশি চলাফেরা করা হয়, কজ ওটা আমার কস্টিউম রুম। কিন্তু গত ৩ দিনে আমি আমার কস্টিউম রুমে যাইনি, বিকজ ওর প্রতি একটা আলাদা ভয় আমাদের ইউনিটের সবার আছে। বিকজ কেন, সেটার জন্য চক্র 2 দেখবেন। দেখতে আসলেই ভয়ানক লাগছে, থেকে ভয় লাগেনি। এই পুতুলটা গত ৩-৪ দিন আমার বাসায় ছিল এবং ও যে রুমে ছিল সেই রুমে আমার অনেক বেশি চলাফেরা করা হয়, কজ ওটা আমার কস্টিউম রুম। কিন্তু গত ৩ দিনে আমি আমার কস্টিউম রুমে যাইনি, বিকজ ওর প্রতি একটা আলাদা ভয় আমাদের ইউনিটের সবার আছে। বিকজ কেন, সেটার জন্য চক্র 2 দেখবেন এবং হিচককের পারফরমেন্স দেখবেন শুধু। না, ক্যারেক্টার নিয়ে ইচ্ছা ছিল, বাট স্পেসিফিক্যালি পুতুল নিয়ে খুব একটা ওরকম ভাবিনি আসলে। বাট যখনই ভিকি ভাই ইনপুট দিলেন যে ভাই আমাদের একটা ভেন্ট্রিলিকুইজমের বিষয় আছে, আমরা যদি একটা রিয়েল পুতুল পাই যেটা দেখতেও আসলে ভয়াবহ লাগবে, এটা আসলে খুব ভালো হয়। তখন আমার কাছে মনে হলো একদম বিকজ হ্যাঁ, ছোটোবেলা আমি কিছু মুভি দেখেছি যেখানে আসলে যদি বলি সবচেয়ে ভয়ানক পুতুল অ্যানাবেল, যে অ্যানাবেল যাকে নাকি হন্টেড বলা হয় রিয়েল লাইফেও, ওকে দেখলেও নাকি মানুষ, ওকে একটা মিউজিয়ামে রাখা হয়েছে, দেখতে গেলেও নাকি মানুষ হন্টেড হয়ে যায় বা মানুষ ভয় পায়, বা ইটস হন্টেড ডল। ঠিক ওইভাবে হিচকক এখন আমাদের একটা হন্টেড ডল, যে আসলে যেখানেই থাকে তাকে নিয়ে মানুষের একটা মনের মধ্যে একটা আলাদা ভয় তৈরি কারণে আমি এখন যে কোনো জায়গায় গেলে সাপ দেখলেই বলি, ও সাপ, এই দাও আমার দাও। তো খুব বাস্তব লাইফে আমি খুব ইউজড হয়ে গেছি। চক্র করতে গিয়ে এখন আমার কাছে মনে হয় রক্ত আমার কোনো বিষয়ই না। হয়তো সামনের কোরবানিতে আমি নিজেই হয়তো পশু কোরবানি দিতে পারবো। থাকে না, আমাদের মধ্যে একটা করে ফিয়ার থাকে, প্রত্যেকের মধ্যে একটা করে ভয় থাকে। তো সেই ভয়কে আস্তে আস্তে ভিকি ভাইয়ের মাধ্যমে আমি এক এক করে জয় করতে শিখে গেছি। আসলে হুমায়ুনের যে পাওয়ার, সেই পাওয়ার কোনোটাই ভালো কাজে ও কাজে লাগায় না। তো আমি চেষ্টা করতাম সবসময় ভালো কিছুই, সবার প্রথম করতাম আমাদের মিডিয়ার ভালো কিছু করতাম, তারপরে দেশের ভালো কিছু করতাম, তারপরে তো আমার পরিবারের ভালো কিছু করতাম। আর এই ভালোর তো শেষ নাই, কত কিছু করা সম্ভব সেটা এখানে বিস্তারিত না। হ্যাঁ, পুতুলটা বাসায় আছে, আমি জানতাম সবাই এটাকে অন্যভাবে দেখবে। বাট তারপরও আমার ওয়াইফ, সে খুব কিউরিয়াসিটি নিয়ে, ও একটা বক্সের মধ্যে থাকে, একটা কফিন টাইপের বক্স। তো সে বুঝে নেয় ওটা কি আসলে। তো আমি যে শুধু এতটুকু মনে আছে যে একটা চিৎকার শুনি, আমি দৌড়ে ডাইনিং রুম থেকে আমার কস্টিউম রুমে গিয়ে দেখি যে ওর বক্সটা খোলা এবং ও তাকিয়ে আছে আমার ওয়াইফের দিকে, আমার ওয়াইফ তাকিয়ে আছে ওর দিকে। বলছে যে ও এখানে কেন? বললাম যে ওকে আসলে আমাদের প্রেস কনফারেন্সে নিয়ে যেতে হবে, তো ওকে রাখতে সবাই ভয় পাচ্ছিল। সেই দায়িত্বটা আসলে আমি নিয়েছি যে আমি ওকে নিয়ে যাবো। তোমার ভয় লাগতেছে না? আমি তখন স্বীকার করি নাই, বাট এখন স্বীকার করতেছি, অবশ্যই ভয় লাগছিল বলেই সবচেয়ে আলাদা রুমটায় ওকে রাখা হয়েছিল। হ্যাঁ, মানে আমি একবার জিন দেখেছিলাম সিসিটিভিতে, আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম অনেক আগে। জেনুইন একটা জিন সিসিটিভি ফুটেজে দেখতে পাই, এবং সেটা দেখার পর আমার কেন যেন মানে ভয় কম, বরঞ্চ সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। যে আমাদের তো বলাই আছে জিন আছে, তো মানুষ তো আমরা সবসময় দেখি, জিন দেখার সৌভাগ্য কয়জনের হয়। সো ওইটা দেখার পর আসলে আমার আসলে আরও সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাস, সেটা আরও কঠোর হয়। এবং এই তো সো আর ভয় না খুবই সংক্রামক একটা জিনিস, এটা ট্রান্সফার হয়। সো আমি দেখছি যে চক্র 2 যারা দেখছে, ওরা দেখে যে রিভিউ দিচ্ছে, ওইটা দেখে আবার যারা দেখছে, প্রত্যেকের রিভিউতে একটা জিনিস খুব কমনই পাচ্ছি, যে এটা দেখার আগে আমরা যেরকম ছিলাম, দেখার পর অনেকটা ওরকম নেই, বা কিছুক্ষণ আমরা নর্মাল থাকতে পারিনি, বা ওই দিন রাতে ঘুমাতে প্রবলেম হচ্ছে। প্রচুর মানুষ আমাকে ইনবক্স করেছে, ওরা দুঃস্বপ্ন দেখেছে, যেই দুঃস্বপ্নে কোনো না কোনোভাবে চক্র রিলেটেড। সো এটা কোইন্সিডেন্টাল, এটা হতে পারে চক্রর একটা কোনো কারসাজি, বা এটা হতে পারে, বাট আমি খালি বলবো ভয় সংক্রামক। সো মানুষ চক্র দেখছে, ভয় পাচ্ছে, যেটাতে আমরা সাকসেসফুল। এই তো, থ্যাংক ইউ।